আসসালামু আলাইকুম বিউটিফুল পিপল, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমি লাইনুর নিয়ে চলে আসলাম আজকে একটা ছোট্ট একটা ব্লগ। তো আজকের ব্লগে থাকতেছে, আপনারা তো প্রথমে একটা ভিডিও দেখে বুঝে গেছেন যে আজকের ভিডিওর মেন থিমসটা কী হবে। এত সুন্দর ফোনের ব্যাক কভার আমি কোথা থেকে নিয়েছি এবং লোকেশনটা কোথায় অবশ্যই আপনাদেরকে বলে দিব, এবং কি আপনারা রিজনেবল প্রাইসের ভিতরে কীভাবে নিতে পারবেন। দেখতেছেন স্কুলটা আজকে রোদের জন্য আরও বেশি সুন্দর লাগতেছিল, তাই না? তবে আজকে রোদটা প্রচুর কড়া ছিল, মানে একটার দিকে বের হয়েছি তো আমি, রোদটা একটু বেশি লাগতেছিল। যাই হোক, ভুমাবাড়িতে চলে আসলাম। দেন একটা কসমেটিক্সের দোকানে আসছি। এখানে থেকে আমার আসলে একটা জিনিস লাগবে কসমেটিক্সেরই, তো সেটা আসলে পাচ্ছিলাম না, চুড়ি। তো অনেকগুলো কসমেটিক্স ঘুরি। এটা হলো স্বপ্ন টয়েস। দেন এখানেও অনেক কালারের চুড়ি ছিল, কিন্তু আমার পছন্দ হইতেছিল না। আমি যে ডিজাইনেরটা চাচ্ছিলাম সেটা পাচ্ছিলাম না। তারপরে আর কি দেখেন কি সুন্দর দেখা যাচ্ছে চতুর্পাশে। এখানে স্বপ্ন টয়েসে বিভিন্ন জিনিস পাওয়া যায়, যেটা আসলে ভালো লাগে। তারপরে স্বপ্ন টয়েসও না পেয়ে আমি বের হয়ে পড়লাম জামতলার উদ্দেশ্যে, কারণ জামতলায় কিছু কাজ ছিল, তার জন্য আসলে জামতলায় যাওয়া ওষুধ নিতে হবে। তো যাওয়ার পথে দেখলাম অনেকগুলো লেবু নিয়ে বসে আসছে একটা দোকানের সামনে। দেন জামতলায় এসে ফার্স্ট অফ অল আমি ওষুধগুলো নিয়ে নিলাম, কারণ আমার মনে থাকবে না পরে আবার। দেন ফোনের গরিলাটা চেঞ্জ করার জন্য আমি ভাইয়ের দোকানে চলে আসি। আর ভাইয়ের দোকানে গরিলা চেঞ্জ করতে এসে আমি ফোনের ব্যাক কভার যে আছে স্টিকার, এগুলো আসলে দেখে আমি পুরাই শকড হয়ে যাই। এত সুন্দর সুন্দর স্টিকার নিয়ে আসছে যা বলার বাইরে। আর ভাইয়ের দোকানে প্রত্যেকটা প্রোডাক্ট আপনি খুবই রিজনেবল প্রাইসের ভিতরে পেয়ে যাবেন। এ টু জেড আপনি ফোনের ইলেকট্রনিক্সের যে কোনো জিনিস, হেডফোন থেকে শুরু করে স্মার্ট ওয়াচ, সব কিছু এখানে পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইসের ভিতরে। অনেকটা কনফিউশনের ভিতরে ছিলাম। লাস্টে আমি আসলে শার্টটা চয়েস করতে পারছি ভালো করে, যে আমার মানে সবগুলোই ভালো লাগতেছিল অনেক। তারপরে চয়েস করে দেন ভাইয়াকে বললাম যে ভাইয়া এটা আমাকে ফোনের ব্যাকপার্টে লাগাই দেন। তো ভাইয়ের কাছে ফোনের আসলে মানে ওইটার মেশিনটা আছে, আসলে কী মেশিন বলে আমার আসলে মনে নাই, আমি এটা কখনো নামও শুনি নাই। দেন এই তো দেখতেছেন ভাইয়ার দোকানের লোকেশন, উপজেলার সামনে হাতের ডান পাশের দোকানটাই। আর ভাইয়া অনেক ভালো, ভাইয়ের বিহেভিয়ারটা অনেক ভালো। তারপরে চলে যাচ্ছিলাম বাজারের দিকে, মানে লেবুগুলো নিয়ে। দেন আমি কিছু টুকটাক বাজার করে বাসায় চলে যাব আর কি, এটা আমার প্ল্যান ছিল। আর আমি যেটা খুঁজতেছিলাম সেইটা আসলে মানে আর কি ওইটা আর কি খুঁজে বের করবো ওইটাই। তো আমি 50টা লেবু নিয়ে নিয়েছি। তারপর একটা মানে অনেক খোঁজার পরে না পাওয়ার পরে আমি অনেক কিছু নিয়ে নেই, ওইটা আপনাকে লাস্টে দেখাবো। তারপর একটা মুরগি নিয়ে নিয়েছিলাম, অনেক সুন্দর দেখা যাচ্ছিলো। আসলে মুরগিটাকে নেওয়ার কোনো প্ল্যান ছিল না, তবে দেখার পরে আমি না নিয়ে আসতে পারি নাই। মুরগির বাচ্চাটা আসলে অনেক কিউট এবং অনেক সুন্দর। এটার মাথার উপর আবার কী যেন এটা ছিল। যাই হোক, এগুলো হয়েছে একদমই মানে আর কি কিউটে ডিব্বা। যাই হোক, তারপর বাসায় চলে আসছি রাস্তার সুন্দর ভিউটা এনজয় করতে করতে। দেন একটু ফ্রেশ হওয়ার পরে তারপরে আমি চিন্তা করলাম এখন একটু গিফটটা আনবক্সিং করা যাক। দেন গিফটটা আনবক্সিং করতেছি, আমার কাছে যে এত ভালো লাগতেছে বলতে পারেন। এটা ফেকে মানে আর কি, মানে আমি নিয়ে আমি আবার আনবক্সিং করতেছি, ব্যাপারটা কেমন না? অবশ্যই ব্যাপারটা কেমন না, কারণ আমাকে এই গিফটটা করা হয়েছে। দেন আমার অনেক ভালো লাগছে। গিফট পাইতে কার না ভালো লাগে বলেন? বিশেষ করে ভালো লাগছে এই চকলেট দুইটা। আসলে আমার মানে কিছু লাগবে না, জাস্ট আমাকে একটা চকলেট দিলে আমি অনেক হ্যাপি। আর গিফটের মূল্য আমার কাছে সব থেকে বেশি, একটা ডায়মন্ডের থেকেও আমার কাছে গিফটের মূল্যটা অনেক বেশি, কারণ গিফটটা আসলে মানুষ অনেক শখ করে দেয় একজনকে। গিফটটা আমার কাছে অনেক ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ তোমাকে। আমার একটা ফ্রেন্ড আমাকে গিফটটা করছে। দেন আমি চলে গেলাম আমাদের বাড়ির পেছনে। আম্মু বলতেছিল কিছু কাপড় আছে নিয়ে আসো। দেন এসে তো দেখলাম যে এত সুন্দর ওয়েদার, তো একটা ভিডিও তো করাই যায়। দেন কিছু টুকটাক ভিডিও নিয়ে নিলাম, আপনাদের সাথে গল্পও হয়ে গেল। তারপরে আবারও দেখি সন্ধ্যাবেলা যে কাঁঠাল পাড়তেছে গাছ থেকে। এখন যে গাছটা আপনারা দেখতেছেন এইটা হলো আমাদের বাড়ি করার বয়সের গাছ। দেন এখান থেকে একটা বড় একটা কাঁঠাল পেড়ে নিচ্ছে। তো কাঁঠালটাও নিচে পড়ার সাথে সাথে আসলে ফেটে গেছে। দেখেন কত বড় কাঁঠাল, তাই না? কাঁঠালটা আসলে অনেক মজা। তো আমরা সবাই মিলে আসলে কাঁঠালটা খাচ্ছিলাম। দেন আম্মু বসে পড়ছিল, ভাবি বেবিরা সবাই মিলে আসলে কাঁঠাল খাচ্ছিলাম। পাশের বাসা থেকে আমার মামাতো ভাইয়ের বউ, মামি সবাই চলে আসছিল। আসলে এত বড় কাঁঠাল তো আর একা খেয়ে সম্ভব না শেষ করা, আর আমি এমন কাঁঠাল খাইতে পারি না। তবে আমাদের গাছের ফল অবশ্যই খাইতে হবে, একটা হইলেও। দুই একটা খেয়ে আমি উঠে পড়ছি। আর দেখতেছেন কাঁঠালগুলোর বিচি দিয়ে গাছ বের হয়ে পড়ছে, তবুও কিন্তু আমাদের কাঁঠালের যে বিচিগুলো এগুলো অনেক সুন্দর করে সিদ্ধ হয়ে যায় এক জালেই। অনেক মজা লাগে বিচিগুলো খাইতে।
যাই হোক, অনেক মজা করে কাঁঠালটা খেলাম সন্ধ্যার সময়, নাস্তা হয়ে গেল। এভাবে আসলে গ্রামে না আসলে বোঝা যায় না সবাই মিলে কাঁঠাল ফিরে মানে আর কি এভাবে করে বসে খাওয়ার মজাটা। যাই হোক, আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আমার আসলে গ্রামের ওয়েদারটাই অনেক অনেক ভালো লাগে, কারণ এখানে যেমনি ইচ্ছা ওইভাবে চলা যায় এবং এক কথায় মানে ফ্রেশ একটা অক্সিজেন পাওয়া যায়, যেটা শহরে পাওয়া যায় না। যাই হোক, সবার জীবন সুন্দর এবং কি গ্রামের শহরের একটু ভিন্নতা আছে, তবে দুইটাই সুন্দর। যাই হোক, আমার এত সুন্দর আসলে বকবকানি শোনার জন্য ধৈর্য ধরে যারা আমার এই ফুল ব্লগটা দেখেছে, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ লাইনুরের পক্ষ থেকে। আর আপনাদের অবশ্যই দাওয়াত থাকলো আমার বাসায় কাঁঠাল খাওয়ার জন্য। আর কে কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে বলে যাবেন। আর আমার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে বলে যাবেন। আজকের ভিডিওটা এতটুকুই ছিল। আল্লাহ হাফেজ।